ফিনল্যান্ডে এখন রাত 11:30। আমি একটু হাঁটাহাঁটি করতেছি বাইরে। এখনও মানুষ এখানে খেলাধুলা করতেছে, ঘুরতেছে। ফর এক্সাম্পল হচ্ছে দেখেন আপনারা মাঠে খেলতেছে, মাঠে কিন্তু আছে এখনও বেশ কয়েকজন আছে, তারা খেলাধুলা করতেছে। ফিনল্যান্ডে হচ্ছে আপনার আউটডোর অ্যাক্টিভিটিদের জন্য স্পেশালি সামারে অনেক বেশি অ্যাক্টিভিটিস দেখা যায় এবং এখানে সব ধরনের অ্যাক্টিভিটিস করার স্কোপ আছে। আপনারা যারা খেলাধুলা ভালোবাসেন স্পেশালি সামারে, তারা কিন্তু অনেক কিছু করতে পারবেন, অনেক অপশন আছে আপনাদের জন্য। এখানের গাছগুলো অনেক বেশি বড় বড়। ওই যে মাঠে বসে বসে অনেকে আড্ডা দিচ্ছে, একেবারে নিলিবিলি। অনেকে গান গাচ্ছে, গিটার বাজাচ্ছে, বিভিন্ন রকম এক্সট্রা আউটডোর অ্যাক্টিভিটিস করে থাকে এরা এখানে। এখন রাত, কিন্তু তারপরেও কিন্তু এখন মনে হচ্ছে যে কেবল বাংলাদেশের ইভিনিং যেরকম হয় না, সেরকম মনে হচ্ছে। স্পেশালি যখন সান থাকে তখন কিন্তু অনেক লোকজন আউটে থাকে এবং তারা হচ্ছে সানবেথিং করে, বই পড়ে, আড্ডা দেয়। আবার অনেকে আছে শুধুমাত্র সানবেথিং করে। সো আমি যেখানে থাকি তার আশেপাশে আপনাদের দেখাচ্ছি, অনেক সুন্দর ফুল ফুটছে। কী ফুল সেটা আমি নামও জানি না আসলে। এত রকম ফুল আছে এখানে, এত কালারফুল। এখানে অনেক কিছু আছে আসলে, অনেক ফ্লাওয়ার্স আছে, অনেক ভ্যারাইটিস আছে। সেইকালগুলো আসলে রাস্তা দিয়ে হেঁটে বেড়াচ্ছে, এদের আসলে খুব সাহস। যদি খাবার দেওয়া হয় তারা আসলে একেবারে কাড়াকাড়ি করে খায়। আমি একদিন ভাবছি যে খাবার দিব, তো দেওয়ার সময় হয়নি এখনো। এটা একটা পার্ক বলা যায়, পার্কের মতো আর কি। এখানে মানে সব জায়গায় মোটামুটি বলা যায় যে অনেক বেশি ডেকোরেটেড, অনেক বেশি সাজানো গোছানো। পার্ক, প্লেগ্রাউন্ড, স্কুল, কলেজ, এগুলো কিন্তু অনেক বেশি ডেকোরেটেড এবং অনেক বেশি সাজানো গোছানো। আমি একটা খরগোশ দেখতে পাচ্ছি, এটা হচ্ছে ঘাস খাচ্ছে। আমি আসলে আপনাদের দেখানোর চেষ্টা করব, দাঁড়ান দেখি দেখানো যায় কিনা। হ্যাঁ, ওই যে দেখানো, এখন একটু অন্ধকার হয়ে গেছে তো দেখানো যাবে কি না। সে একটু লুকায় আছে অবশ্য, ভিতরে চলে যাচ্ছে। এই যে দৌড় দিল, চলে গেল ওই দিক দিয়ে, চলে গেছে সে ওই দিক দিয়ে। ওই যে ফাঁকা জায়গায় গেছে। এবার আমি একটু জুম করে দেখাই, তাহলে দেখতে পাবেন। কাছে গেলে চলে যাচ্ছে, দেখতে পাচ্ছেন? এই যে এটা দাঁড়ায় আছে, সে চিন্তা ভাবনা করতেছে কোন দিকে দৌড় দিবে। এখানে আসলে অনেক খরগোশ বা আছে পাখি, এগুলো দেখা যায় ওপেনে। বাংলাদেশে হলে তো এগুলো এরকম থাকতে পারতো না। তো এখানে হচ্ছে আসলে অনেক বেশি ওপেননেস, এবং এদিকে ভলিবল খেলতেছে। আমি যদি ফ্লাওয়ার্স দেখাই, বিভিন্ন রকম ফ্লাওয়ার্স আছে এখানে। ফ্লাওয়ার্স দেখতে পাচ্ছেন, কত কালারফুল ফ্লাওয়ার্স, বিভিন্ন রকম। আপনার মনটা যদি খারাপ থাকে, তাহলে কিন্তু আপনি যদি এরকম পার্কে বা এরকম ফাঁকা জায়গায় যদি হাঁটাহাঁটি করেন, গ্রিন পরিবেশে খেলাধুলা করেন, তাহলে কিন্তু আপনারা খুব সহজে আপনাদের মনটা ভালো করতে পারবেন। আমার যখন মন খারাপ থাকে তখন আমি একাই হাঁটতে বের হই, হাঁটি, পরিবেশটা দেখি, অনেক সময় ঘাসের উপর বসি,
সো এটা কিন্তু আমাকে আমার মনটা ভালো করে, রিফ্রেশ করে, এবং আমার যখন পড়তে পড়তে ভালো না লাগে তখন আমি আসলে বাইরে বেরোই। তো বাইরে বেরোলে অনেক সময় হচ্ছে ফোন আনি না, আবার অনেক সময় ফোন আনি। এখানে হচ্ছে অনেকে খেলতেছে। এটা আসলে আমার যেখানে থাকি তার কাছেই। এখানে হচ্ছে অনেকেই খেলাধুলা করতেছে, ভলিবল খেলতেছে। এখন 11:30 বেজে গেছে, কিন্তু তারপরে ওরা খেলতেছে। সামারে এদের কাছে আসলে কোনো কিছুই করে না, এরা খেলাধুলাও করে, আবার হচ্ছে নাইট ক্লাব যেগুলো আছে সেগুলোতেও যায়। যারা খেলাধুলা বেশি ভালোবাসে তারা কিন্তু খেলাধুলাই করে, আবার হচ্ছে যারা হচ্ছে আউটডোর নাইট ক্লাব এগুলো যারা পছন্দ করে তারাও কিন্তু অনেক বেশি মজা করে। সো এটা আসলে হয়ে থাকে, এটা আসলে ফিনল্যান্ডের কমন কালচার। এরা অনেক বেশি অ্যাক্টিভ, এরা সবসময় অ্যাক্টিভ থাকে, স্পেশালি যখন সামার আসে তখন কিন্তু এরা খুবই অ্যাক্টিভ, এবং তারা বিভিন্ন রকম খেলাধুলা থেকে শুরু করে সব ধরনের আউটডোর অ্যাক্টিভিটিস করে থাকে। সো এখন হচ্ছে আমি চলে আসছি একটা চার্চের কাছাকাছি। এখানে একটা বড় মাঠ আছে, এবং তার ওই সাইডে একটা চার্চ আছে। চার্চের একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট বলি, সেটা হচ্ছে যে চার্চে কিন্তু সপ্তাহে একদিন, মেবি স্যাটারডে সানডে, মেবি সানডে আমি একদিন আসছিলাম এই যে কিছুদিন আগে। তো এখানে ফ্রি খাবার দেয়। আপনারা যারা নতুন যারা আসবেন ফিনল্যান্ডে তারা কিন্তু চাইলেই চার্চ থেকে ফ্রি খাবার নিতে পারেন, এবং সেটা অনেক ভালো মানের খাবার। এরকম চার্চে খাবার দেয়, তো সে খাবারটা একদিন আপনারা খেতে পারেন। আর এখানে অনেক সময় অনেক ফ্রিতে অনেক কিছু সোয়াপ করে, বিভিন্ন জিনিসপত্র, জামা কাপড়, সেগুলো আপনারা কালেক্ট করতে পারেন। সো এরকমই আর কি। আমি যদি একটু পরিবেশটা দেখাই তাহলে দেখতে পারবেন এখানে কিন্তু পুরোটা গ্রিন, এবং হচ্ছে পরিবেশটা অনেক শান্ত, যদিও কিছু গাড়ি যাচ্ছে, গাড়ির সাউন্ড থাকতেছে, আর অনেক বেশি গ্রিনই। আই লাভ ইট অ্যাকচুয়ালি। যত বেশি গ্রিন হবে, আসলে আপনারা একটা জিনিস হয়তো জানেন অলরেডি, ফিনল্যান্ডের 75% এরিয়া হচ্ছে কভার্ড বাই ফরেস্ট, গ্রিন ট্রিজ। সো ফিনল্যান্ডে হচ্ছে আপনার বাতাসটা অনেক বেশি বিশুদ্ধ, কারণ এখানে প্রচুর ট্রিজ আছে। সো আপনি যেদিকে যাবেন শুধু ট্রিজ আর ট্রিজ, শুধু মাঠ আর মাঠ, ওপেন ফরেস্ট। সো এই জন্য আসলে ফিনল্যান্ডের ওয়েদার বলতেছি, শুধুমাত্র বাতাস, ওয়েদার তো ফিনল্যান্ডের অনেক বেশি কোল্ড, অনেক বেশি গরম। সো তো এইখানে অনেক বেশি গাছ থাকার কারণে এইখানে হচ্ছে আপনার বাতাস অনেক ফ্রেশ, এবং স্কাই অনেক ক্লিয়ার। স্কাইটা, বাংলাদেশের স্কাই কিন্তু অনেক বেশি ঘোলা, দেখা যায় না। আপনারা এইদিকে যদি আকাশ দেখেন তো আকাশটা অনেক ক্লিয়ার। এখন হচ্ছে সন্ধ্যা হয়ে গেছে বলা যায়, সন্ধ্যা বলতে রাত 11:30, কিন্তু এখনও কিন্তু আপনারা চাইলেই বাইরে হাঁটতে পারেন, ঘুরতে পারেন। ওই যে দেখেন একটা কাপল হাঁটতেছে, অ্যাডাল্ট কাপল বলতে না, এটা ওল্ড এজ কাপল, একটু বেশি বয়স্ক হয়ে গেছে, তারা কিন্তু তারপরে হাঁটে রেগুলারলি, তারা এখনও অ্যাক্টিভ। আমাদের দেশে হলে এরকম 80-90 বছর বয়স হলে তারা কিন্তু হাঁটতেই পারতো না। তাদেরকে নিয়ে আসলে তাদের জন্য টেক কেয়ার করার জন্য কিন্তু লোক রাখা দরকার হয় তাদের। কিন্তু এইখানে হচ্ছে আপনার এইখানে ওদের কালচারটা এরকম, আর ওদের বডি ফিটনেসটা এরকম যে ওরা 80-90-100 হয়ে গেলেও তারা কিন্তু নিজের কাজ নিজে করতে পারে, এবং তারা নিজের কাজ নিজে করতে পছন্দ করে। সো এখানে আসলে এরকম। আর ফিনল্যান্ডের যেটা বলতেছিলাম যে 75% ল্যান্ড অফ ফিনল্যান্ড ইজ কভার্ড বাই ফরেস্ট, ট্রিজ, অ্যান্ড 25% মানে 25% ফিনল্যান্ডের এরিয়াটা হচ্ছে লেক দিয়ে ভরা। ফিনল্যান্ডকে বলা হয় যে হাজার হ্রদের দেশ, তার মানে হচ্ছে ফিনল্যান্ডের অনেক বেশি হাজার হ্রদ আছে, মানে লেক আছে। সো এইখানটায় আসলে প্রচুর লেক আছে, এবং লেকে অনেক বড় বড় লেক আছে। লেকে অনেকে ফিশিং করতে যায়।
আমিও গেছিলাম একদিন, বাট আনফর্চুনেটলি আমি কোনো ফিশ টিশ পাইনি। আর আমার একটা ফ্রেন্ড আছে নিকো, সে আসলে আমাকে বলছে নেক্সট ডে যেদিন যাবে সেদিন আমাকে আবার নিয়ে যাবে। সো আমি আসলে নেক্সট দিন যাবো সেদিন হোপফুলি ফিশ পাবো। এখানে দেখেন অনেকেই যে পার্টি করতেছে ওপেন ইয়ারে, আপনার বিয়ার টিয়ার বা কিছু ড্রিঙ্কস বা স্ন্যাক্স নিয়ে ওরা আসলে সবাই মিলে একসাথে বসে আড্ডা দেয় এবং খাওয়া দাওয়া করে। এটা অনেকটা পিকনিকের মতো। সো এইটা হচ্ছে আমি যে এরিয়াতে থাকি সেই এরিয়াতে একটা চার্চ, অনেক ওল্ড এবং এনশিয়েন্ট চার্চ। এই চার্চটাকে বলা হয় যে ব্রুটালিটি অফ কংক্রিট। এটা হচ্ছে দিস ইজ বিকজ এই যে চার্চটার যে স্টাইল, এই স্টাইলটা শুধুমাত্র বড় একটা স্টোন কাট করে নাকি বানানো হয়েছে এরকম আর কি। আমি শুনছি আমার বন্ধুর কাছ থেকে। আমার বন্ধু বলছে যে এইটা মাত্র একটা স্টোন থেকে বানাইছে, কিন্তু আই ডোন্ট নো তারা কীভাবে আসলে বলে কীভাবে এটা একটা স্টোন দিয়ে তৈরি করা হয়, আমার আসলে কোনো আইডিয়া নাই। তো আমার বন্ধু বলছিল যে এইটা হচ্ছে একটা স্টোন দিয়ে এইভাবে অনেক দিন ধরে ডিজাইন করে এই চার্চটা বানানো হয়েছে। সে বলে এর ভিতরটা অনেক সুন্দর। এখন যত রাত, এখন এটা ক্লোজ, অন্য একদিন আপনাদের দেখানোর চেষ্টা করব। সো এরকমই আর কি। এখন আমি বেশ কিছু সময় হাঁটছি, এখন হচ্ছে আমি বাসার দিকে যাব। সো থ্যাংক ইউ এভরিওয়ান ফর ওয়াচিং মাই ভিডিও। আমার সাথে থাকার জন্য ধন্যবাদ। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো বিষয়, নতুন কোনো ইন্টারেস্টিং ফ্যাক্ট আপনাদের দেখাবো। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই, টাটা।